আজকে আমরা কথা বলবো এই মুহূর্তের সবচেয়ে ট্রেন্ডিং টপিক চ্যাট জিপিটি নিয়ে। চ্যাট জিপিটির সাথে আমাদের রিলেশনটা কি? আসলে আমরা একটু হার্ডওয়্যার ফোকাসড লোকজন, আমরা হার্ডওয়্যারটা ভালো বুঝি। আপনারা জানেন আমাদের বেশ কয়েকটা পপুলার ফেসবুক গ্রুপ রয়েছে, পিসিএল প্ল্যান অ্যান্ড ডিসকাশন, পিসি বিল্ডার্স অফ বাংলাদেশ। এগুলোতে পিসি রিলেটেড নানা প্রবলেমের কোশ্চেন করে অন্যান্য মেম্বারদের থেকে হেল্প নেওয়া যায়। বলা হচ্ছে মিড লেভেলের যেসব কাজে খুব বেশি এক্সপার্টাইজ দরকার নাই, এই ধরনের কাজগুলো চ্যাট জিপিটি করে দিতে পারবে। তো এখন টেনশনের বিষয় হচ্ছে, তাহলে কি আমাদের গ্রুপগুলো ডেড হয়ে যাবে? সো লেটস ট্রাই চ্যাট জিপিটি কেমন পারফর্ম করে। আপনাদের সাথে আছে আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। আমাদের আজকের ভিডিওর স্পন্সর দেশি গেমিং চেয়ার খ্যাত হরাইজন ফার্নিচার। দেশে তৈরি গেমিং চেয়ারগুলো সুপরিচিত ইন্টারন্যাশনাল কোয়ালিটির জন্য। অপেক্ষাকৃত অ্যাফোর্ডেবল এই চেয়ারগুলো কেনার ক্ষেত্রে পিসিবি 500 কুপন কোড ব্যবহার করলে পাচ্ছেন এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চ্যাট জিপিটি নিয়ে হয়তো আপনাদের ক্লিয়ার একটা ধারণা রয়েছে। এটা একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটা বিভিন্ন ডাটা ট্রেন করে করে সে রেসপন্স ক্রিয়েট করতে পারে, রেসপন্স দিতে পারে। আমরা এর আগে দেখেছি যে চ্যাট জিপিটি গান লিখতে পারে, কবিতা লিখতে পারে। এই মুহূর্তে চ্যাট জিপিটির ফেম হচ্ছে আকাশ ছোঁয়া। অনেক ব্লগার রয়েছেন যারা অ্যাফিলিয়েট করেন বা ওয়েবসাইটে লেখালেখি করেন সিম্পলি অ্যাডসেন্স মনিটাইজিং এর জন্য। দেখা যাচ্ছে এরা অনেকেই চ্যাট জিপিটির হেল্প নিয়ে আর্টিকেল লিখে ফেলতেছেন। তো এই ধরনের নানান রকম ক্রিয়েটিভ ব্যাপার স্যাপারে চ্যাট জিপিটি ভালোই একটা কি বলে ক্রেজ তৈরি করতে সক্ষম হয়েছে। তো এখন দেখার বিষয় যে চ্যাট জিপিটি পিসির ক্ষেত্রে কতটুকু সাপোর্ট দিতে পারে। চ্যাট জিপিটির যে ইনফরমেশনগুলো আছে সবই 2021 পর্যন্ত আপডেটেড। সো এর পরের ইনফরমেশনগুলো আমরা খুব একটা পাবো না, বা একদম লেটেস্ট ব্যাপারগুলো এখানে থাকবে না। বলে রাখা ভালো যে চ্যাট জিপিটি কিন্তু একমাত্র এআই না। ইনফ্যাক্ট চ্যাট জিপিটি আগে থেকে আরো বেশ কিছু বড় বড় কোম্পানি এআই রয়েছে, যেমন গুগলের ক্লাউড মেশিন লার্নিং ইঞ্জিন, তারপরে অ্যাজিউর মেশিন লার্নিং স্টুডিও বা আইবিএম এর ওয়াটসন, ইভেন আমাদের মাইক্রোসফট উইন্ডোজের কর্টানাও কিন্তু এআই। এদের ম্যাক্সিমামের সাথে আপনি কনভারসেশন করতে পারবেন এবং এরা আপনাকে কি বলে ইন্টেলিজেন্ট আউটপুট দিতে পারবে। চ্যাট জিপিটির ক্ষেত্রে আমরা দুই ধরনের পরীক্ষা করতে পারি। কিছু লজিক্যাল কোশ্চেন আমরা করতে পারি যেগুলো আসলে এক্স্যাক্ট নাম্বার বা এই ধরনের টেকনিক্যাল ডাটার উপরে ডিপেন্ডেন্ট না, বরঞ্চ একটা দীর্ঘ সময়ের রিসার্চ বা কি বলে ফ্যাক্টসের উপরে ডিপেন্ডেন্ট। আরেক ধরনের কোশ্চেন আমরা করব, সেগুলো হচ্ছে যে পিওরলি ধরেন আমরা বাজেট দিয়ে দিলাম যে পিসি কনফিগারেশন কেমন দিতে পারে। এগুলো হচ্ছে সিম্পলি ডাটা বা কি বলে নাম্বারসের উপরে ডিপেন্ডেন্ট। চ্যাট জিপিটির জন্য আমাদের পিসি বিল্ডার মড টিমের বেশ কয়েকজন কিছু মজার মজার প্রশ্ন তৈরি করেছেন। চলুন আমরা প্রশ্নগুলো থ্রো করা শুরু করি, দেখা যাক চ্যাট জিপিটি কি আনসার দেয়। প্রথমেই আমরা জিজ্ঞেস করে ফেলি, হু ইজ কুরান ব্রো? I am sorry, but I do not have any information on Kuran bro. Could you please provide more context or clarify what you are looking for? কুরান ব্রোকে নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। মানে হয়তো সোশ্যাল মিডিয়ায় কি সব আলোচনা টালোচনা চলে, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ খুব একটা চ্যাট জিপিটি তথ্য রাখে। হোয়াট ইজ পিসি বিল্ডার বাংলাদেশ? ড্যাম, PC Builder Bangladesh is likely a website or service that provides customers in Bangladesh with the ability to build or customize their own personal computers. It may offer options for choosing components such as processor, graphics cards, memory storage, and more, and then assemble the parts into a complete system that is ready to use. ওয়েল, এটা কিছুটা ঠিক আবার কিছুটা বেঠিক। প্রবাবলি বাংলাদেশে বিভিন্ন কম্পিউটার রিটেইল প্রতিষ্ঠানের যে পিসি বিল্ডার অ্যাপগুলো রয়েছে সেগুলো থেকে কিছু ডাটা তারা নিয়েছে, কিছুটা পিসি বিল্ডার বাংলাদেশের ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপের অ্যাবাউট ওয়েবসাইট থেকে নিয়ে টিয়ে এই একটা ইনফরমেশন প্রসেস করেছে, যেটা পার্টলি কারেক্ট, বাট এটা একটা অ্যাকুরেট অ্যান্সার না। ওকে, এরপরে আমরা কিছু ফ্যাক্টস বেসড কোশ্চেন থ্রো করি, দেখা যাক চ্যাট জিপিটি কি আনসার করে। এবার একটা ভালো প্রশ্ন, হাউ দ্য নাম্বার অফ চ্যানেলস ইন মেমোরি অর র্যাম এফেক্টস পারফরমেন্স? চ্যাট জিপিটি বলছে দ্য নাম্বার অফ মেমোরি চ্যানেলস ইন র্যাম এফেক্টস পারফরমেন্স বাই ডিটারমিনিং দ্য অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট ক্যান বি ট্রান্সফার্ড বিটুইন দ্য মেমোরি অ্যান্ড প্রসেসর অ্যাট ওয়ান টাইম। এ হায়ার নাম্বার অফ চ্যানেলস মিনস দ্যাট more data can be transferred in parallel, which can result in improved performance in applications that require a lot of memory bandwidth. For example, in a dual channel setup, two memory modules are used to double the data transfer rate, while in quad channel setup, four memory modules are used to quadruple the data transfer rate, which it's worth. However, it worths nothing that the actual performance improvement depends on the overall system and specific workloads being run. মানে more channels doesn't always guarantee better performance, but specific application বা ওয়ার্ক প্রসেসের ক্ষেত্রে পারফরমেন্সটা বেটার পাওয়া যায়, যেটা চ্যাট জিপিটি অত ডিটেল বলতে পারতেছে না।
বাট বেসিক ব্যাপারটা কিন্তু তারা ক্লিয়ার করতেছে যে যেহেতু মোর চ্যানেল রয়েছে, সো আপনি কি বলে প্যারালালি বেশি ডাটা ট্রান্সফার করতে পারবেন, যেটা ফান্ডামেন্টালি বা লজিক্যালি রাইট, কিন্তু ডাজেন্ট গিভ দ্য অ্যাকচুয়াল পিকচার অফ হোয়াটস গোয়িং অন। ওকে, এবার আরেকটু বেসিক কোশ্চেনের দিকে যাওয়া যাক। যেমন কম্পিউটার একটা কেস কিনতে গেলে কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত? হোয়াট আর দ্য থিংস চুজিং এ পিসি কেস? When choosing a PC case, the following factors should be considered. Size. Choose a case that fits the size of the components you want to use, such as the motherboard, form factor, graphics card length, and power supply size. এই তিনটা ব্যাপার কিন্তু একদমই পারফেক্টলি বলেছে চ্যাট জিপিটি। মানে মাদারবোর্ডের সাইজ, সেটা এটিএক্স না এমএটিএক্স না এক্সটেন্ডেড এটিএক্স, সেটা দেখতে হবে। গ্রাফিক্স কার্ডের লেন্থ দেখতে হবে, পিএসইউর ফর্ম ফ্যাক্টরটা কি, এটাও দেখতে হবে। তারপর হচ্ছে কুলিং। কনসিডার দ্য কুলিং অপশনস অ্যাভেলেবল ইন দ্য কেস, সাচ অ্যাজ দ্য নাম্বার, প্লেসমেন্ট অফ ফ্যান্স, দ্য স্পেক্স অ্যাভেলেবল ফর রেডিয়েটর্স। পারফেক্ট। Cable management. Look for a case with good cable management options, as neat, organized cables can improve airflow and cooling. Consider the number and type of drive bays you need for the storage needs, such as 2.5 and 3.5 bays for hard drives and solid state drives. Expansion slots. Check the number and placement of expansion slots for any additional cards you may want to add, such as a sound card or a network card. For a case with the front ports you need, such as USB 3.0, audio jacks, and card readers. Build quality. Consider the build quality of the case, including materials used, thickness of panels, and durability. Style. Choose a case that fits your personal style and aesthetic preferences, such as a minimalist design, RGB lighting, and a clear side panel. মানে পারফেক্ট। এই ব্যাপারগুলায় চ্যাট জিপিটির যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, চ্যাট জিপিটির যে রিপ্লাইটা দিল, বলতে গেলে পারফেক্ট। একদম বেসিক জিনিসগুলো আপনি এগুলো ধরে ধরে যদি আপনার কেসটা চয়েস করতে যান, আপনি মোস্টলি একটা ভালো কেসই পাবেন। এইবার দেখার বিষয় হচ্ছে আরেকটু স্পেসিফিক কোশ্চেন করলে কি হয়। সাজেস্ট মি দ্য বেস্ট পিসি কেসেস ফর MATX air cooling. Here are some of the best PC cases for a MATX PC build with a RTX 4090 graphics card and air cooling. Fantex Enthoo Evolve MATX, Fractal Design Meshified 2 MATX, Lianli TU150, Silverstone 4 FT05, Corsair Obsidian Series 500D. খুবই চমৎকার। যেসব কেসের নাম বলেছে সবগুলোই অ্যাকুরেট, আর নোট দিয়ে দিয়েছে। Please keep in mind that a RTX 4090 is not a currently released GPU by NVIDIA, and the performance and requirements of such a card are unknown. শুরুতেই বলছিলাম যে চ্যাট জিপিটি হচ্ছে 2021 পর্যন্ত ডাটা ট্রেন করা, সো এরপরে ইনফরমেশনগুলো চ্যাট জিপিটি জানে না। তার কাছে এখনো RTX 4090 পয়দাই হয় নাই, সো এটা কেমন পারফর্ম করবে, কি সাইজ হবে, এর কোনো ক্লুই নেই। ওয়েল, ঠিক আছে। ইভেন কেসগুলোর যে নাম টাম দিয়েছে, এরপরেও আরও বেশ কিছু কেস টেস্ট এসেছে যেগুলোর নাম হয়তো এখানে নাই, থাকলে ভালো হতো। আমরা আরেকটু বাংলাদেশ স্পেসিফিক কোশ্চেন করি, দেখে আমাদের লোকালি হেল্প করার মতো চ্যাট জিপিটির নলেজ আছে কিনা। সাজেস্ট মি সাম গুড পিসি কেসেস অ্যাভেলেবল বাংলাদেশ। অনেক সময় নিচ্ছে। হিয়ার আর সাম পপুলার কেসেস দ্যাট আর ওয়াইডলি অ্যাভেলেবল ইন বাংলাদেশ। কর্সায়ার কার্বাইড সিরিজ, সিরিজের নাম দেয়া আছে ফ্যানটেক্স এক্লিপস সিরিজ, এখানেও সিরিজের নাম দেয়া আছে, কেসিংয়ের মডেলগুলো দেয়া নেই। কুলার মাস্টার মাস্টার কেস সিরিজ, থার্মালটেক কোর্স সিরিজ, আচ্ছা শুধু সিরিজগুলোর নাম দিচ্ছে। অ্যান্টেকও দেয়া আছে। প্লিজ নোট দ্যাট অ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রাইসেস অফ পিসি কেসেস ক্যান ভ্যারি ডিপেন্ডিং অন দ্য স্টোর অ্যান্ড লোকেশন ইন বাংলাদেশ। আচ্ছা, এইসব ব্যাপারে খুব স্পেসিফিক ডাটা চ্যাট জিপিটি দিতে পারতেছে না। সো প্রথমে যেটা বলতেছিলাম, ফান্ডামেন্টাল কোশ্চেন্স যেগুলো আপনার বেসিককে একটু ইমপ্রুভ করবে বা বেসিক আইডিয়াগুলো আপনাকে পরিষ্কারভাবে দিবে, এগুলো হয়তো আপনার চ্যাট জিপিটি দিয়ে আপনি অ্যান্সার নিতে পারেন বা সাজেশন নিতে পারেন। কনভারসেশনের দিক থেকে খুব ভালোই লাগতেছে, ফ্যাক্টসগুলো কারেক্টই রয়েছে। আমরা আরেকটা কোশ্চেন করি যে MATX মাদারবোর্ড আর ATX মাদারবোর্ডের পারফরমেন্স কি ডিফারেন্ট হয় কিনা, দেখা যাক কি আনসার পাওয়া যায়। The performance of a motherboard primarily determined by the chipset it uses rather than its form factor, MATX or ATX. However, the form factor can affect other factors such as the number of expansion and memory slots, which could impact performance for certain tasks. In general, ATX motherboards offer more expansion slots, memory slots, other features compared to MATX motherboards. But this also means that ATX motherboards are larger and may not fit in smaller cases.
So if you are looking for a specific feature or component that is only available on ATX motherboards, then you may need to choose ATX motherboard over a MATX one. But if the chipset is the same, the performance should be similar. তার মানে আমরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখি যে কথা হয় যে এমএটিএক্স মাদারবোর্ডগুলো এটিএক্স এর থেকে কম পারফর্ম করে। এইটা সঠিক না। তবে অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে যে অনেক সময় দেখা যায় চিপ মানে একটু কম দামের মাদারবোর্ডগুলোতে দেখা যায় ভিআরএম এর পাওয়ার ডেলিভারি লিমিটেড হওয়ার কারণে অনেক সময় অনেক প্রসেসরের পুরোপুরি পারফরমেন্সটা বের করা যায় না। যেমন আমরা গত সপ্তাহে বায়োস্টারের B660 মাদারবোর্ড প্রবলি এমএক্স প্রো না শুধু এমএক্স বা ইএক্স এরকম একটা মাদারবোর্ড দিয়ে 13400 একটা পিসি বিল্ড করেছিলাম। সেটা আমরা দেখেছি যে আমরা বুস্ট ক্লকের 4500 মেগাহার্জের পুরোটা পাচ্ছি না, 4090 মেগাহার্জ পর্যন্ত আমরা পাচ্ছিলাম। তো একটা হাই এন্ড B660 মাদারবোর্ড মোর লাইকলি বেশি পুশ করতে পারবে। তবে এটা ডেফিনেটলি ফর্ম ফ্যাক্টর মানে এটা এমএটিএক্স না এটিএক্স এর উপরে ডিপেন্ড করবে না। এরপরে কি জিজ্ঞেস করা যায়, ডু ইউ রেকমেন্ড লাইক ব্লেন্ডার and Premiere Pro? Both AMD and NVIDIA graphics cards can be used for productivity applications such as Blender and Adobe Premiere Pro. The specific graphics card you choose will depend on your specific needs and budget. In general, both AMD and NVIDIA offer a range of high-performance graphics cards that can handle demanding tasks such as 3D rendering and video editing. If you are on a budget, AMD's Radeon RX series offers good value for money and can handle most productivity tasks. For more demanding workflows, AMD's Radeon Pro series is a good choice. NVIDIA's GeForce RTX series is also popular choice for productivity, offering fast performance and advanced features such as hardware accelerated ray tracing and AI-based features. In the end, it's important to carefully consider your specific needs, budget, and desired features before making a decision on a graphics card. মোটামুটি বুঝিয়েছে, কিন্তু এই ব্যাপারটা খুব ওয়েল আনসার কিন্তু দিতে পারে নাই। যেমন এইখানে রেন্ডারকে প্রবাবলি একটু বেশি ফোকাস করা হয়েছে, 3D রেন্ডারিং, ভিডিও এডিটিং, কিন্তু কুডা কোড নিয়ে কোনো কথা নাই, এনভেঙ্ক এনকোডার নিয়ে কোনো কথা নাই। এই ব্যাপারগুলো নিয়ে আসলে চ্যাট জিপিটি কতটুকু জানে এটা আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আর একটু বেটার আনসার আমি এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, এইবার একটু আরো হালকা লাইট কোশ্চেন করা যাক, দেখা যাক চ্যাট জিপিটি হিউমার বুঝতে পারে কিনা। ডাজ মোর আরজিবি মিনস মোর এফপিএস? দেখি চ্যাট জিপিটি কি বলে। No, having more RGB lighting on a computer does not necessarily mean higher FPS frames per second in games or other performance-intensive applications. RGB lighting is primarily used for aesthetics and has no impact on a computer's performance. FPS is primarily determined by factors such as the CPU, GPU, memory storage, and overall system configuration. While RGB lighting can add a unique touch to your build, it's important to focus on the core components that will impact performance when choosing parts for a gaming or productivity system. এইটা কাজটা ঠিক করলো না। এখানে চ্যাট জিপিটি মুর্দাবাদ, চ্যাট জিপিটি গোল্লায় যাক। চ্যাট জিপিটি আরজিবির মাহাত্ম্যটা বুঝলো না, সরাসরি বলে দিছে যে এইটা সিপিইউ, জিপিইউ, কোর কম্পোনেন্টের উপরে ডিপেন্ড করে। চ্যাট জিপিটি তোমার আরও অনেক ট্রেনিং দরকার আছে, তোমার এই নলেজ দিয়ে তোমার দৌড় সদরঘাট পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম। এনিওয়ে, এইবার আমরা কিছু ট্রাবল শুটিং কোশ্চেন শুট করি, দেখা যাক কি হয়। আমাদের পিসিতে ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেম হচ্ছে ডিসপ্লে আসে না। এখন ডিসপ্লে না আসার হাজার রিজন থাকতে পারে, দেখি চ্যাট জিপিটি কি বলে, এটা ট্রাবল শুটিং প্রসেসটা কি হতে পারে। ডিয়ার চ্যাট জিপিটি, মাই কম্পিউটার ডিসপ্লে ইজ ডার্ক, আই কান্ট সি এনিথিং। দেখা যাক। If your computer display is dark and you are unable to see anything after pressing the power switch, there could be several possible reasons for this issue. There are some steps you can follow to troubleshoot the problem. Check the monitor connection, restart the computer, check the graphics card, boot into safe mode, check the display settings, test the monitor on another computer. ভালো, খারাপ না। বেসিক হেল্পের জন্য এই ধরনের কোশ্চেন আপনার আগে আমরা গুগল করতাম, এখন আমরা ধূপ করে শুট করে দিতে পারি চ্যাট জিপিটিতে। তবে স্টিল আমার মনে হয় যে গুগলের থেকে বেটার অ্যান্সার পাওয়া যাবে, বিশেষ করে রেডিট ফোরামগুলায়। আপনার এক্স্যাক্ট প্রবলেম যদি আপনি থ্রো করতে পারেন বা সার্চ করতে পারেন, দেখা যাবে কেউ না কেউ সিমিলার প্রবলেমে পড়েছে এবং তার রেসপন্সটা আপনি দেখলেন বা সে কীভাবে ব্যাপারটা সলভ করেছিল, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপগুলোতে যা হয় সেটা হচ্ছে প্রবলেমগুলো যখন আপনি শ্যুট করেন, এটা অবশ্য কিছুটা ডিপেন্ড করে যে পোস্টটার রিচ কেমন হচ্ছে। তবে যদি এই সেম প্রবলেমে ফেস করেছেন এমন কারো কাছে রিচ করে, মোস্ট লাইকলি আপনি প্রবলেমটার সলিউশন পেয়ে যাবেন।
চ্যাট জিপিটি একটা আইডিয়া দিতে পারতেছে, বাট ওই যে মিড লেভেল কাজগুলো চ্যাট জিপিটি করে দিতে পারে, বেসিক সাজেশনস বা আইডিয়া বা একটা ধারণা আপনাকে দিতে পারবে, তবে খুব স্পেসিফিক আনসার দেওয়া চ্যাট জিপিটির জন্য এখনো ডিফিকাল্ট, বা ওইভাবে এক্সপ্লেন করাও ডিফিকাল্ট। এখানে অবশ্য শুধু চ্যাট জিপিটির দোষ দিয়ে লাভ নাই, আমাদেরও কিছু লিমিটেশন আছে, আমরাও সবসময় সব প্রবলেম বা সব ইস্যু একদম ওইভাবে ইলাবোরেট করে বা সব ধরনের কি বলে লেভেলে বিলং করে ইউজার তাদেরকে সলিউশন দিতে পারি এমন না। দেখা যায় আমাদের কোনো কোনো কন্টেন্ট একটু বেশি ওভার দ্য টপ হয়ে যায়, আবার কোনো কোনো কন্টেন্ট যারা পিসির ব্যাপারে খুবই এক্সপার্ট তাদের জন্য একটু লো লেভেল হয়ে যায়। এখানে আসলে এটা ডিটারমাইন করা একটু ডিফিকাল্ট। প্রবাবলি কোশ্চেন যত স্পেসিফিক হবে আনসার তত আরও স্পেসিফিক চলে আসবে। আমি দেখি এই প্রবলেমটার জন্য র্যামের কোনো ইনভলভমেন্ট আছে কিনা এটা জিজ্ঞেস করি। No display in PC. Could it be RAM? Yes, a faulty RAM module can cause no display issue in a PC. When the computer is unable to access the data stored in RAM, it can cause the system to freeze or not display anything on the screen. Here are a few steps you can follow to troubleshoot the issue. Check RAM connections, ensure the RAM modules are securely seated in the slots and that there are no dust buildups on the contacts. Test each RAM module individually. If you have multiple RAM modules installed, try removing one and testing the system to see if the issue persists. If it does, try the other modules one by one. Use memtest. Run a memory diagnostic tool such as memtest to check for any errors or faults in the RAM modules. Update BIOS. Make sure that your motherboard's BIOS is up to date, as this can sometimes resolve compatible issues with the RAM modules. If these steps do not resolve the issue, it is possible that one or more of the RAM modules are defective and need to be replaced. In this case, it is recommended to seek professional repair service. ভালোই বলেছে, রাবার দিয়ে ঘষা দেওয়ার কথা বলে নাই। র্যামগুলো একটা একটা করে টেস্ট করে দেখতে বলেছে, আর কন্ট্যাক্ট পয়েন্টগুলো কোনো ডাস্ট বিল্ডআপ আছে কিনা এটাও চেক করতে বলেছে। অনেক ক্ষেত্রে এই সমস্যা হয়, অনেক ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে হয়তো র্যামটা রিপ্লেস করে নিতে হয়। মোটামুটি ভালোই কোশ্চেন অ্যান্সারের খেলা জমে উঠেছে, অনেক কথাবার্তা হলো চ্যাট জিপিটির সাথে। সর্বশেষ কোশ্চেন ছুড়ে দিই, পিসি কনফিগারেশন বা পিসি স্পেক কেমন দিতে পারে চ্যাট জিপিটি, দেখা যাক। $1000 ভেতরে আমরা যদি একটা গেমিং এবং প্রোডাক্টিভিটি দুইটা বেসড, গেমিং আর প্রোডাক্টিভিটি দুইটা না দিয়ে আমরা শুধু গেমিং দিই, যে $1000 একটা গেমিং পিসি বানায় দেখ চ্যাট জিপিটি, দেখি কি সাজেশন দেয়। সিপিইউ 5600X, GeForce RTX 6060 Super, ASRock B450M Pro, Corsair Vengeance 16GB, Kingston 5000GB NVMe SSD, EVGA 600 watt power supply, Fantex Eclipse P400A ATX mid-tor. This build will provide good performance for most modern games at 1080p and provide a smooth gaming experience. You may want to consider purchasing additional storage if you need more space for games and other data. Additionally, the components listed are subject to availability and prices may fluctuate, so it's always good idea to compare prices and check for any sales or discounts before making purchase. ঠিক আছে, এটা একটা ওয়ার্কিং কনফিগারেশন, কিন্তু এখানে কিছু মেজর ফ্লজ আছে। যেমন ধরেন আপনাকে সিপিইউ হেভি একটা সিস্টেম ধরায় দেওয়া হচ্ছে, যেখানে স্পেসিফিক্যালি আমরা একটা গেমিং বিল্ড খুঁজতেছি। এই বিল্ডে আমরা একটা 3060 ইউজ করতে পারি, যেটার দাম রাফলি 45 to 50,000 টাকা। আমরা একটা প্রসেসর ইউজ করতে পারি যেটা 20K এর মধ্যে পাওয়া যায় এমন কিছু। 1660 সুপার আসলে খুব একটা কাজের না। এখন এখানে কেন 3060 না ইভেন 2060ও অথবা RX 6600 দিচ্ছে না, দিল না চ্যাট জিপিটি, কে জানে। ঠিক আছে, সব কয়টা কম্পোনেন্ট আছে, এখানে কোনো কিছু মিসিং নাই, বেসিক যেগুলো লাগে একটা পিসিতে, কিন্তু কনফিগারেশন ওয়াইজ এটা খুব একটা ভালো মনে হচ্ছে না। ইভেন 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আছে, এটা দিয়ে আপনি একটা আরামসে 3060 তো চালাতে পারবেনি। ওকে, আমাদের চ্যাট জিপিটির সাথে আলোচনা মোটামুটি শেষ, এবার শেষের দিকে চলে এসেছি। চ্যাট জিপিটি খুব চমৎকার একটা এআই, এটার সাথে কথাবার্তা বলা যায়, ভালোই আনসার করে, অনেক ট্রাবল শুটিংয়ের ক্ষেত্রে বেসিক আইডিয়াগুলো দিতে পারে, ইভেন পারফরমেন্স বা কনফিগারেশন বা কম্পোনেন্টসের ব্যাপারে বেসিক আইডিয়াও ভালোই দিচ্ছে, লজিক্যাল কোশ্চেনগুলোর আনসার ভালোই দিচ্ছে। কিন্তু স্পেসিফিক যেগুলো ডেটা ড্রিভেন বা রিসেন্ট ডাটাগুলো বেশি ইন্টারভেন করে, এগুলোর ক্ষেত্রে খুব ভালো আনসার দিতে পারতেছে না, বা যেই লেভেল আমার অ্যাকচুয়ালি হেল্পফুল হবে সেটা চ্যাট জিপিটি এখনই করতে পারতেছে না। কিন্তু একটা এআই এর সাথে যে এতক্ষণ গল্প করব এইটাও মানে একসময় ভাবি নাই। অনেক কথাবার্তা বলতেছে, বেসিক ব্যাপারগুলো শেয়ার করতেছে, হুইচ ইজ গ্রেট। কিন্তু আমার মনে হয় যে খুব স্পেসিফিক এবং টেকনিক্যাল ব্যাপারে এখনো হিউম্যান ইন্টারভেনশনের বা হিউম্যান রিসার্চ বা হিউম্যান রেসপন্সের উপরে কিছু নাই। আপনার অ্যাকচুয়াল পিসি রিলেটেড প্রবলেমগুলো সলভ করার জন্য বা কোশ্চেনগুলো আনসার করার জন্য চ্যাট জিপিটি এখনো পুরোপুরি রেডি না, বরঞ্চ একটা বেসিক আইডিয়া আপনাকে দিতে পারে। এর থেকে গুগল সার্চ
কমিউনিটি রিচ আউট, ফেসবুক গ্রুপগুলোতে আলোচনা করা বা ওয়েল নোন পিসি চ্যানেলগুলোর কি বলে ভিডিও দেখা, এতে আপনি অনেক বেটার ইনফরমেশন পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হবে পরবর্তীতে। চ্যাট জিপিটি আরেকটু ইমপ্রুভ করলে আমরা, বা আরও কোনো এআই ইঞ্জিন ইমপ্রুভ করলে তাদের সাথে আরও বাতচিত নিয়ে আলোচনা হতে পারে। তবে এই টাইপ চ্যাট জিপিটি টাইপ যত এআই গুলো রয়েছে এগুলো সব কিন্তু ডিপ লার্নিং, মেশিন লার্নিং এইসব জিনিসপত্র ব্যবহার করে, প্রচুর পরিমাণ ট্রেনিংয়ের ভেতর দিয়ে যায়। অর্থাৎ এদেরকে ডাটা ফেড করা হয় এবং ডাটাগুলো তারা নাড়াচাড়া করে তাদের নিজেদের রেসপন্স ক্রিয়েট করে। কে জানে এই এআই দিয়ে হয়তো একসময় মানুষের দরকার শেষ হয়ে যাবে, এআই নিজেই আরো বেটার এআই ক্রিয়েট করে পরে মানুষকেই পৃথিবী থেকে ভাগাই দিতে পারে। কি আছে কপালে কে জানে। তবে খুব রিসেন্টলি তেমন কিছু হবে না আশা করতেছি, অ্যাটলিস্ট নেক্সট কয়েকটা ভিডিও বানানো পর্যন্ত সেফ আছি আশা করতেছি। আজকের মতো খোদাহাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।